আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো আপনারা আমার সাথে থাকুন আর আমার সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখুন। তো আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে। তো সকাল থেকে শুরু করছি ভিডিওটা। শুভ সকাল। তো আজকে বাসায় কোনো খাওয়া দাওয়ার কোনো জিনিসপত্র নাই। তো আপনাদের ভাইয়া রাতের বেলা কচুরলতি আনছে, অনেক সুন্দর। তো খাতে যেরকম টেস্ট, বাঁচতে অনেকটা কষ্ট। এটা অনেকটা সময় লাগবে বাঁচতে। তো কাটা বাছা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো কচুরলতি আমার খুব প্রিয় খাবার। তো কার কার কচুরলতি পছন্দ খাবার অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই জিনিসটা যে কী দিয়ে রান্না করব ভেবেই পাচ্ছি না। তো কাটতেছি আর ভাবতেছি যে ফ্রিজেতে কি মাছ আছে। তো এই কচুরলতি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট লাগে, কিন্তু তাছাড়াও ইলিশ মাছ দিয়ে রান্না করলেও মজা লাগে। তো আমার ফ্রিজে কি মাছ আছে আমি মনে করতে পারতেছি না। তো এটা কাটার পর দেখবো যে কি মাছ আছে, তো সেটা দিয়েই রান্না করব। তো কচুরলতিগুলো এখন বাছে নিই। আর ফারিয়া আম্মু আসছে, ফারিয়া আম্মুকে বলছি একটু ভিডিওটা ধরো। তো ফারিয়া একটু ক্যামেরা অফ করে দিয়ে আমাকে একটু সাহায্য করবে। তো অনেকটাক্ষণ পর আবারও আসছি। রান্না হয়ে গেছে, মাঝখানে কারেন্ট ছিল না, দেখাতে পারি নাই। তো এই যে আমার কচুরলতি রান্না হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, এই যে দেখেন খালি নেহা বাবু খালি দুষ্টামি করে। সারো সারো, ভিডিও করছি যে সারো। তো ফ্রিজেতে ইলিশ মাছ ছিল, মাছের কানঠোটাগুলো ছিল। তো সেই কানঠোটা দিয়ে কচুরলতিটা ভাজি করছি। আর শিলপাটাইতে ঝাল বেটিয়ে মশলা দিয়ে হাত দিয়ে মাখায়ে কচুরলতিটা রান্না করতেছি। তো কচুরলতিটা রান্না হয়ে গেছে, হালকা তাপে রাখছি। আর এই পাশে রান্না করে সবকিছু মুছে নিতে হয়। দেখেন আমি সবসময় সবকিছু পরিষ্কার করে রাখতে পছন্দ করি। হ্যাঁ মা, আচ্ছা দাঁড়াও। আর নেহার দেখেন সকাল হতে না হতেই বলবে আম্মু গোসল দিব, গোসল দিব। তো আচ্ছা গোসল দিব। আমি এগুলো সব রান্না বাড়ি শেষ হয়েছে। নুসরাত বাবু বলতেছে যে আম্মু আমি আর সকালে ভাত খাবো না। তো ছাতু করে রাখছিলাম, চাল ভাজে শিলপাটায় বেটে ছাতু বানায় রাখছিলাম। তো সেই ছাতু এখন ছাতু খেলেও পেট ভরা থাকে, বুঝছো নুসরাত? তো ছাতুই আমরা মামে এখন মাখে খাবো চিনি দিয়ে। এই যে আমাদের মিলের চিনি, এগুলা সুগার মিলের চিনি। তো চিনি দিয়ে মেখে খাবো। আর নুসরাত বাবুর জন্য আর কি আছে দেখি। নুসরাত বাবু টোস্ট খেতে ভালোবাসে। তো নুসরাতের মামা আনছিল, নুসরাতই খেয়ে শেষ করছে। কয়টা আছে দেখি, তেল হয়ে গেছে বাবু কাগজটা। এই যে 2টা টোস্ট আছে, এগুলো এখানেই থাক। 2টা টোস্ট আছে। তো এখন এই যে পানি দিয়ে ছাতুটা মেখে নিব, তাহলে সকালের খাবার হয়ে যাবে। আসলে সকালে যদি ভাত খান তাহলে আমি না কোনো কাজ করতে পারি না, ভারী কাজ। তো আজকে বাসায় অনেক কাজ আছে। তো এই যে সুন্দর করে মাখাই নেব এখন। তো হাত দিয়েই মাখাই নেই, আমরা গ্রামে থাকি, সব সময় হাত দিয়ে খেতেই বেশি পছন্দ করি, অত চামিচ ব্যবহার করি না। এই যে হাত দিয়ে মাখলেই সবচেয়ে সহজ। দেখছ মাখা হয়ে গেছে, দেখো। তো দেখেন অল্প একটু ছাতু মাখিয়ে কতগুলা হয়েছে। তো ছাতু খেলে ভাতের মতোই পেট ভরে। তো এটা খেয়ে আমাদের সকালের নাস্তা হয়ে যাবে। তো কাজও আছে, অনেক কাজকর্ম করতে হবে। বিসমিল্লাহ।
তো ভালোই হয়েছে ছাতু মাখা। তো চিনি দিয়ে একটু হালকা হালকা লবণ দিয়ে চালটা ভেজে বেটে রাখছিলাম, আর চিনি দিয়ে মাখাই খাচ্ছি। তো এখন আম্মু তুমি ক্যামেরা অফ করে দে, তুমিও খাও, খাওয়া দাওয়া করে কাজ করি চলো। খ্যার খায়ে খাতে দিব। দেখেন খ্যার অল্প একটুই ছিল, সুন্দর করে ভুসি দিয়ে মাখায় আনছি। আরও দেখো ছটপট করতেছে, ছাগলটা দেখেন লাফালাফি করতেছে। তো বৃষ্টির জন্য ছাগলের উঠানটা কেমন অবস্থা হয়ে আছে, খারাপ। তো এগুলো এখন সব কিছু পরিষ্কার করতে হবে, এখানে থাক। আর এই পাশে কাপড়গুলো এগুলা শুকায় গেছে, এগুলা উঠাই নেই। আরো কাপড়, আজকে অনেক কাপড় যাবো। তো দেখো কি করতেছে দেখেন নেহা। নুসরাত ক্যামেরা নিলেই শুধু এলোমেলো ভিডিও বানাবে। নেহা বাবু দেখেন একটা মালটা আনছে ফ্রিজ থেকে, দেখাচ্ছি মালটা আনছে ফ্রিজ থেকে। তো আমি বিস্কুট রাখছে ফ্রিজে, বরফ হবে। তো নেহা বিস্কুট রাখছে ফ্রিজে বরফ হওয়ার জন্য। একটা মালটা ছিল অর্ধেক, দেখাও বাবু ওই কেমন করে খাচ্ছে, দেখাও দেখাও ক্যামেরা আপুর দিকে তাকাও। নেহা দেখেন অর্ধেক মালটাটা আনে ও কামড়ায় কামড়ায় খাচ্ছে। তো নুসরাতকে বলছে আপু একটু কাটাই দাও, তো কাটে দেয়নি নুসরাত। তা আমি দিব, দাঁড়াও কাপড়গুলো উঠায় আগে। তো এগুলা কাপড় শুকায় গেছে, সব তুলে নিচ্ছি। সকালে ধীরে ধীরে কাজকর্ম করেছি। তো এখানে জায়গাটা ফাঁকা করলে আবারও কাপড় ধুয়ে মেলা যাবে। তো আর এই পাশে দেখেন কত গামলা বালতি সব কিছু এগুলা ছড়ায় আছে, এগুলা সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে। তুমি কাটতে যাচ্ছ, আমি যাচ্ছি, চলো কাপড় উঠানো হয়েছে, আমি যাই। দাঁড়াও। নেহা বাবু কি করছে, চাকু নিচ্ছে দেখছেন, চাকু নিয়ে চেয়ারের উপরে রাখছে, রাখে মালটাটা কাটতেছে। আমার আসার আর ধৈর্য দিচ্ছে না। এই যে এখন আর পাচ্ছিস না, মা তুমি কাটো, দেখি কাপড়টা রাখি। আপু আপু যে ক্যামেরা ধরে আছে, তো আমি কাটে দিই। আচ্ছা তুমি খাবা, খুব খাইতে ইচ্ছা করছে, সুন্দর করে। এখন নেহা বাবু বসে এইভাবে কাটে না, কিভাবে হাত দিয়ে কাটে। এটা কোমলা না তো, এটা মালটা ছোট বাচ্চাদের কথা শুনতে খুব ভালো লাগে। এটা সুন্দর করে কেটে দিছি না, এটা খাওয়া লাগবে মা, এরকম করে খাও। আচ্ছা না এইভাবে খাও, এখন খাও, এখন খাও, খাওয়া যাবে, খাও। হ্যাঁ আচ্ছা সুন্দর করে কাটে দেই, খাচ্ছে দেখছো। রাখো। তো দেখেন অনেকটাক্ষণ পর আবারও ক্যামেরাটা অন করছি। তো কয়েকদিন একটানা বৃষ্টির কারণে ঘর বাড়ি কাপড় চোপড় নোংরা হয়ে গেছে। তো ভাবির বাসা থেকে ঝাড়ুটা আনছি, ভাবিদের দিয়ে ঘরটা ঝাড়ছি, উপরে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ে নেওয়া হয়েছে। তো এখন এই বেডশিটগুলো সব কিছু খুলে নিব। এই যে দেখো, দেখছো ফারিয়া নুসরাত পড়াশোনা করে উঠছে, বালিশের নিচে থুয়ে দিছে। আর এগুলা ঢেকে রাখছি নুসরাতের বই খাতা, যে উপর থেকে ঝাড়ে নোংরাগুলো সব এখানে পড়ছে, তাহলে আর ওগুলা মাখায় যাবে না। তো এখন এই যে খাটগুলো সুন্দর করে মুছে নিব। আর নুসরাত বলছে আম্মু তোমার মাথায় চশমা কেন? এই চশমা দিয়ে চোখে চশমা লাগায় ঘরটা ঝাড়ু দিছি, বুঝছো, তাহলে চোখেতে ময়লা পড়বে না। অ্যালার্জি, এমনিতে আমাদের অ্যালার্জি আছে, যত নোংরা আমাদের এই সুগার মিলের বাড়ি ঘর, এত নোংরা। নুসরাত তুমি এগুলা খুলো, তো মা এগুলা খুলো, এগুলা খুলো। তো ফারিয়াকে লাগাই দিছি ভিডিও বানাতে, আর নুসরাতকে এখন আর একটা কাজ করার জন্য দিছি। করো করো। হ্যাঁ বালিশের কভারগুলো খুলো। তো আজকে আমাদের বাচ্চারা স্কুলে যায় নাই, যে স্কুলে নাকি কি যেন পরীক্ষা হচ্ছে, ক্লাস হচ্ছে না, তাই না? তো দেওয়ালিকার কাজ, ওই তো সেজন্য ওরা যায় না। তো ফ্যানটা হাতে পাবো, তো ফ্যানটা মুছে নি সুন্দর করে। একটু চা কিছু টুল টুল নিয়ে আসলেই হতো। থাক তুমি ক্যামেরা অফ করো, আমি মুছে নেই। আমার ফ্যানটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে জানালার পর্দাগুলো খুলছি। তো নুসরাত কয়দিন ধরে করছে আম্মু আমার ঘরটা কি নোংরা হয়ে গেছে, বাচ্চা থাকতেই চাচ্ছে না ঘরেতে, বলতেছে তোমরা শুধু বৃষ্টি কাদা বালি, আবার নেহা আসে নোংরা করে, আমি আর থাকবোই না। তো এগুলা আমার ভাইয়ের ওষুধ, তো এখন এখানেই থাক।
আর এটা খুলে নেই, কি আছে ভাঙে নি না। কে আসছে? বাজারে গেছে। ও চোখের চশমা, ঘর ঝাড়িচ্ছি তাই। ক্যামেরাম্যান তো উল্টা পাল্টা উল্টা পাল্টা করেনি, ভালো ক্যামেরাম্যান হয়েছে। অফ করো ক্যামেরা। সুপার কাপড়গুলো অনেকদিন ধরে ধোয়া হয় নাই, তো গরম পানি করে আনছিলাম। এই যে 1 গামলা গরম পানি। তো প্রচণ্ড ময়লা হয়েছে কাপড়গুলো, ঘরদোরগুলো তো ঝাড়ছি, ঝাড়ে সব কাপড় তো একবারে ধুতে পারবো না, ধীরে ধীরে অল্প অল্প করে ধুবো। দেখছো কত ময়লা হয়েছে নুসরাত, আর এত নোংরা হয়েছে। নুসরাতই বলতেছে যে আম্মু আমার ঘরের সুপার কাপড়গুলো এত ময়লা হয়ে গেছে, তো তুমি ধুয়ে দিবা না? তো তার সাথে সুপার কাপড়ের সাথে তোয়ালা গামছা সব কিছু ভিজাইছি গরম পানিতে, তাহলে অত খাসতে কষ্ট হবে না, একটু 2টা ফেকনা দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো আমরা গ্রামে এভাবেই কাপড় চোপড় ধুই, গরম পানি করে হুইল পাউডার দিয়ে ভিজাই রাখি। হ্যাঁ মা, কান্না করো না। আর নেহাকে দেখো কান্না করছে, দেখো নেহা শাড়ি পরছে, তাকাও আপুর দিক তাকাও, শাড়ি পরছে দেখো। এই যে নেহা কান্না করছে, শাড়ি পরছে তো বাবু। এই যে দেখেন, ছোট বাচ্চা থাকলে যা হয় দেখেন। আর আপুর থেকে শাড়ি পরে নিছে মিষ্টি, তো মিষ্টি নিছে দেখেন। মিষ্টি খাবে না, আমাকে বলতেছে মা তুমি খাও। তো মিষ্টিটা ছাগল খাবে। আচ্ছা তেমন কাপড় ভিজাবো, মা কাজ করবো, তুমি কাজ করবা দেখছেন। ফেনা নিবা তো নাও। তো আমার এটা পাকা বুড়ি, গরম গরম আমার এটা পাকা বুড়ি। হ্যালো গাইস বলো তো মা, হাই দাও তো, আন্টিদেরকে হাই দাও তো। তো কেমন আছেন? তো আমার পাকা বুড়ির জন্য সবাই দোয়া করবেন, এটা পাকনা বুড়ি। তো আচ্ছা ক্যামেরা অফ করে দাও, কাপড়গুলো। গতকালকে আমি ভিডিও দিতে পারিনি, তো সারাটা দিন অনেক কাজকর্ম করছি, করে অনেকই শরীরটা খারাপ ছিল, ক্লান্ত অবস্থা। তো আজকে সেজন্য এগুলা জামা কাপড় সব কিছু সুপার কাপড় চোপড় ধুয়ে নিছিলাম, তো সেগুলা শুকাইছে, আল্লাহ শুকায় গেছে। তো সেটা এখন তুলায় আনছে, আমার আব্বা তুলে আনছে। তো আসলে আমার শরীরটা যখন খারাপ থাকে সবাই আমাকে কাজে হেল্প করে, আমার বাবা, আমার নুসরাত মামুনি, তো আমার ভাই, তো আমার হাজবেন্ড। নেহা মামুনি কি কাজে হেল্প করে দেখো। নেহা কি খাচ্ছে? বাদাম খাচ্ছে নেহা। তো খুবই অসুস্থ ছিলাম, তো সেজন্য ভিডিও দিতে পারিনি। আজকে এগুলা থেকে কাজকর্ম দিয়ে শুরু করতেছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে যারা সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলাটা সহজ হবে। আর দেখেন এগুলা ভাঁজ করে রাখতেছি কেন জানেন? শুধু আমি সোফার কাভারগুলো খুলে ধুয়ে দিতে পারি, কিন্তু লাগাইতে পারি না। লাগাইতেও পারি, অনেকটা শক্তি লাগে, ভাঁজ করতে হয় ফোমগুলো। তো এখানে ভাঁজ করে রাখতেছি যে আপনাদের ভাইয়াকে দিয়ে এগুলা লাগাই নেব। তো আপনাদের ভাইয়া সবসময়ই কাজে তো হেল্প করে, আর সোফার ফোমগুলো লাগাই দেয়। দেখছো সেলাইগুলো খুলে গেছে নুসরাত, তো এগুলা মেশিনে দিয়ে সেলাই করতে হবে। তো এখন আপাতত ভাঁজ করে রাখি, পরে যখন মেশিনে বসবো তখন এই সোফার কাভারগুলো সেলাই করে নিব। তো এখন ক্যামেরাটা অফ করে একটু সব জিনিসপত্র শুকাইছে, আবারও এই যে বিছাই নিলাম, বিছাই নিয়ে এগুলা সব পরিষ্কার করলাম। নুসরাত বাবুর রুমটা আজকে পরিষ্কার হয়ে গেছে, পর্দা মর্দা সব কিছু খাসে ঢালো। দেখেন খালি দেখেন দুষ্টামি, দেখেন নেহা দুষ্টামি দেখেন। আম্মু এদিকে আসো, ভালো করে দেখো ওকে। বিছানার চাদরটা যে নতুন বিছানার চাদরটা পারছি, দেখেন নতুন, এটা নুসরাত মামুনিকে ঈদে বিছাই দিছিলাম, আবারও পারছি। দেখেন বাদামগুলো নিচে ফেলছে, ম্যাও করছে দেখো, সুন্দর করে দেখো, সুন্দর করে মশারিটাও টাঙাই দিছি বাবুকে। সব ঘরদোরগুলো পরিষ্কার করা শেষ, এখনো আর একটা ঘর বাকি আছে। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো
তো আমি সুইটি আবারও নিয়ে চলে আসবো নতুন একটা ব্লগ ভিডিও। তো ততক্ষণ আমার সাথে থাকুন, আপনারা সুস্থ থাকুন এই দোয়া করি। আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াচ করে দেখবেন। তো আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।